আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে লাঞ্চের মেনুতে কি বানিয়েছি একটু ভালো করে দেখুন। পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে রেখেছি, ধনে পাতা কুচিয়ে রেখেছি, কাজু বাদাম, এখানে গরম মশলা সব মিশিয়ে রেখেছি, পোস্ত, আদা রসুন রেখে দিয়েছি। গাজর পিস করে রেখেছি, বিনস পিস করে রেখেছি, টমেটো পিস করে রেখেছি, আলু পিস করে রেখেছি। পনিরটা ধুয়ে নিয়ে আমি হালকা করে ফ্রাই করে নিলাম গ্যাসে। পনির ফ্রাই করে রাখার পরে বিনসটা ফ্রাই করে নিলাম, তারপর আলু ফ্রাই করে নিলাম, গাজরটাও ফ্রাই করে নিয়েছি। পোস্ত আর বাদাম একসাথে পেস্ট করলাম, আদা রসুনটাও পেস্ট করে নিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম। তার মধ্যে আমি পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে দেখুন। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমি কষতে থাকলাম। টমেটোটা দিয়ে দিলাম, ওটা দিয়ে আমি কষতে থাকলাম। যখন না টমেটো সিদ্ধ হচ্ছে তখন আমি কোনো সবজি দেবো না। লবণ দিয়ে কষতে থাকলাম, জল দিয়ে সামান্য জল দিয়ে দিই। লো ফ্লেমে ছিল, আমি একটু মিডিয়ামে দিলাম। এবার আমি আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ, আর 1 চামচ 2 চামচ। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি গাজর দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, বিনস দিয়ে দিলাম, দিয়ে আমি এবার কষে নেবো। কষিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য মিষ্টি জল দিয়ে দেবো। পনিরের তরকারি গ্রেভিটা কত সুন্দর হয়েছে, কালারটা। পারলে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন। তো একটু ঢেকে দিলাম, ঝোলটা ফুটে উঠলে নামিয়ে নেব। পোস্ত বাদাম পিষে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। করতে 1/2 চামচ মতো চিনি দিলাম স্বাদটা ভালো আসার জন্য। এবার গ্রেভিটি গাঢ় হয়ে এসেছে, আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম, বাটারটি আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, লুচিটা ছেড়ে দিলাম। যত লুচির ওপরে তেল দেবো লুচিটা ভাজা ভালো হবে। সাথে লুচি ও রুটি ছিল। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই পেজটি ফলো করতে ভুলবেন না।